আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আলু দিয়ে তৈরি মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজার। আমি টমেটো সসের সাথে এই নাস্তাটা পরিবেশন করেছি। ছোট বড় সবাই এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে। অনেক মুচমুচে হয় এই নাস্তাটা খেতে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিলাম ময়দা, হাফ চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই নাস্তাতে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। তেলটা কিন্তু খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিব আর ডোটা মেখে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু একটু সফট করেই মেখে নিতে হবে। এখন কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। আমি এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ডোটা একটা সাইডে রেখে আলু দিয়ে পুর বানাবো। 2টা আলু আগে থেকেই সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই মশলাটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যাবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার আলুটা ভালো মতো মেখে নিচ্ছি। যাদের কাছে ম্যাগি মশলাটা থাকবে না তারা চাইলে কিন্তু চাট মশলা দিয়েও এই আলুটা মেখে নিতে পারেন। এতে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এবার এই আলুটা একটা পাশে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ময়দার ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে। একটু মেখে নেওয়ার পরে লিচি কেটে নিচ্ছি। একটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার সাইডের অংশটা কেটে নিচ্ছি। যে অংশটা কেটে নিয়েছি এই অংশটা দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে নাস্তাটি বানিয়ে নিব। উপরে সামান্য একটু ময়দা মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা মেখে নেবেন, নইলে কিন্তু যখন আলুর পুর দেব তখন কিন্তু নিচ থেকে লেগে যাবে। এবার রুটিটা উল্টে দিলাম। আগে থেকে যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চামচের পেছন সাইড দিয়ে রুটির উপরে ভালো মতো লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু চামচ দিয়ে করে নেবেন, এতে করে সহজ হবে। রুটিটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে সেট করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার নাস্তাটি বানিয়ে নিব। 2টা একসাথে করে ছুরির পেছন সাইড দিয়ে একটু চাপ দিয়ে এরপরে বেনির মতো করে নিচ্ছি। আর এভাবে করে নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিলাম। আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি উপরে একটু সামান্য পরিমাণ পানি লাগিয়ে তারপরে নাস্তাটি বানিয়ে নিব। পানি লাগানোর কারণে কিন্তু ভাজার সময় খুলে যাবে না, অবশ্যই কিন্তু পানি লাগিয়ে নেবেন। ছুরি পেছন সাইড দিয়ে একটু চাপ দিয়ে নিলাম যাতে করে খুলে না যায়। একটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু এগুলো ভাজার সময় খুলে যেতে পারে। হালকা গরম তেলে ভাজতে হবে একটু সময় নিয়ে। এই নাস্তাটা যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু মুচমুচে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না, এতে করে কিন্তু আলুর পুরটা বের হয়ে যেতে পারে। তাই এক পাশ যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে ঠিক তখন উল্টে দিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমি এ পর্যায়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। মিডিয়াম লো আঁচে এগুলো ভাজলে অনেক বেশি মুচমুচে হবে। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে ভাজতে চান তাহলে কিন্তু এক পাশ হয়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। সেজন্য মিডিয়াম লো আঁচে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। টমেটো সস দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ছোট বড় সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।